রাধে রাধে বন্ধুরা, আপনারা কি জানেন ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে মনের ইচ্ছা প্রকাশ করলে কি হয়? যদি না জেনে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, একটি গল্পের মাধ্যমে আমি তুলে ধরেছি। আমার বিশ্বাস এই গল্পটা শোনার পর ঈশ্বরের প্রতি আরও বিশ্বাস দ্বিগুণ হবে। বন্ধুরা, যারা ঈশ্বরকে মানেন না শুধু তাদের জন্যই নয়, যারা ঈশ্বরকে মানেন তারাও এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস অর্জন হবে। চলুন অধুরা দেরি না করে শুরু করি। তার প্রথমেই বলে রাখি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত দীপশিখা নামে একটি মেয়ে। তার বয়স ছিল 18 বছর। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা ছিলেন কৃষক, মা ঘর সামলাতেন। তারা সাধারণত জীবনযাপন করতেন, কিন্তু তাদের একটি জিনিস অভাব ছিল, সেটা হলো সুখ। কারণ তার মেয়ে দীপশিখা ছোট্টবেলা থেকেই অসুস্থ ছিল। বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। দীপশিখা খুবই মেধাবী ও সাহসী মেয়ে ছিল। সে চেয়েছিল পড়াশোনা করতে, অনেক কিছু জানতে, কিন্তু তার অসুস্থতার জন্য কিছু করতে পারেনি। প্রতিদিন দেখত তার বন্ধুরা বান্ধবীরা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, আর সে ঘরে বসে বা শুয়ে কাটাচ্ছে। তার খুবই ইচ্ছা ছিল যে সে যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দীপশিখা ছোটবেলায় ঈশ্বরকে বিশ্বাস করত। তার মা তাকে শিখিয়েছিলেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। তাই প্রতিদিন সন্ধ্যায় যখন গৃহদেবতাদের সবাই প্রার্থনা করত, তখন দীপশিখা তার মনের কথা বলতো। একদিন সে তার মাকে বলল, মা, আমি যদি সত্যি সত্যি আমার মনের ইচ্ছা কেঁদে কেঁদে বলি, তবে কি আমার মনের ইচ্ছা পূরণ করবে? তার মা খুব হাসল। তারপর বললেন, বাপু, ঈশ্বর আমাদের অন্তরের কথা শুনেন। যদি তোমার ইচ্ছে সত্যি হয় আর যদি তুমি মন থেকে প্রার্থনা করো, তবে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করবেন। তবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়, আমরা শুধু প্রার্থনা করতে পারি। এরপর থেকে দীপশিখা প্রতিদিন প্রার্থনা করতে শুরু করলে। প্রতিদিন সন্ধ্যা যে মনের সব কষ্ট, সব আকাঙ্ক্ষা ঈশ্বরের সামনে বসত, তার চোখ দিয়ে জল আসত। সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করত, বলতো, হে ঈশ্বর, আপনি আমাকে সুস্থ করে দিন। আমি পড়াশোনা করতে চাই, আমি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই, আমি বন্ধুদের সঙ্গে খেলতে, পড়াশোনা করতে চাই। হে ঈশ্বর, আমার জীবনটা বদলে দিন। দীপশিখা বিশ্বাস করত একদিন ঈশ্বর তার কথা শুনবেন। সে কখনো হাল ছাড়েনি, প্রতিদিন একইভাবে প্রার্থনা করত। একদিন রাতে দীপশিখা খুবই দুঃখী ছিল। তার শরীর যন্ত্রণা বাড়ছিল আর সে অসহায় বোধ করছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সে আবার ঈশ্বরের সামনে বসে কেঁদে কেঁদে প্রার্থনা করলো। তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে দীপশিখার স্বপ্নে দেখলো এক অলৌকিক মূর্তি। সেই মূর্তিটি ধীরে ধীরে তার কাছে এসে বলল, দীপশিখা, তুমি অনেক সাহসী মেয়ে, তোমার প্রার্থনা আমি শুনেছি। আগামীকাল থেকে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, তোমার জীবন বদলে যাবে। কিন্তু মনে রেখো, তোমার ধৈর্য ও বিশ্বাসই তোমার এই পুরস্কার এনে দিয়েছে।
দীপশিখা ঘুম থেকে উঠে বসতে পারল। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। তার মনে হলো সত্যি সত্যি কিছু একটি ঘটতে চলেছে। পরের দিন থেকে দীপশিখা সুস্থ হতে লাগলো। প্রথমে সে অবাক হলো, কিন্তু তারপর বুঝতে পারল যে তার প্রার্থনার উত্তর পেল। দিন দিন সে ভালো হয়ে উঠতে লাগলো। তার মা বাবা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো। গ্রামের সবাই বলতো এটা কোনো অলৌকিক ঘটনা। দীপশিখা আবার স্কুলে যেতে পারলো, আবার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে লাগলো। তার স্বাভাবিক জীবন ফিরে পেল। তার মন থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জন্ম নিল। দীপশিখা সব সময় মনে রাখত, ঈশ্বর সবসময় আমাদের প্রার্থনা শুনে, তবে তিনি নিজের সময় নিজে পরিকল্পিত অনুযায়ী পূরণ করেন। আমরা শুধু প্রার্থনা করতে পারি আর বিশ্বাস রাখতে পারি। এভাবে কেঁদে মনের ইচ্ছা প্রকাশ করলে সত্যি কি হয়, দীপশিখা তার জীবনে পেয়েছিল। ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে ঈশ্বর একদিন না একদিন আমাদের আশা পূর্ণ করেন। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা দেয় যে জীবনে যাই ঘটুক না কেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ধৈর্য রাখা উচিত। মনের সব ইচ্ছা এবং কষ্ট ঈশ্বরের কাছে সঁপে দিয়ে প্রার্থনা করা উচিত। হয়তো যখন তখন ফল পাই না, হয়তো একদিন নিশ্চিতভাবে ঈশ্বরের প্রার্থনার উত্তর দেন। আমাদের প্রয়োজন বিশ্বাস ও ধৈর্যের। এই শিক্ষা দীপশিখার জীবনের গল্প থেকে শিক্ষা পাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।